সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো পাউরুটি দিয়ে রসমালাই। চলো বানাই। তাই প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম নারকেল কোড়ানো। দেখো পরিমাণ মতো নারকেল কোড়ানো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। যতটুকু আমার লাগে ততটুকু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়েছি গুঁড়া দুধ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে সর সহ দুধ দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এটা আমি সাইডে রেখে দেব। সাইডে রাখার পর এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলো এবার ভালোভাবে সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়েছি। দেখো এভাবে করে তোমরা নেবে, ঠিক আছে? এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আরো কিছুটা দুধ, পরিমাণ মতো যতটুকু আমার লাগে দুধ নিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার এর মধ্যে দিলাম একটু পাউডার দুধ, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে ওই যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, পাউরুটিগুলো এভাবে এর মধ্যে দুধের মধ্যে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে দুধটা আস্তে আস্তে এটা ঝরিয়ে নিতে হবে। পাউডারটা একটু শুকনা করতে হবে। শুকনা হয়ে গেলে তারপর এর মধ্যে নারকেল কোড়ানো দিয়ে এটা গোল গোল করে এভাবে রসমালাই শেপ দিতে হবে। দেখো এভাবে করে নিয়েছি, তোমরা এভাবে করবে, ঠিক আছে? এভাবে গোল করে নেবে। এবারে আবার দুধের মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঘন হয়ে এসেছে। এবারে ঘন দুধটা আমি সেই পাউরুটির উপরে দিয়ে দেবো। পাউরুটির যে রসমালাই বানালাম সেই রসমালাইয়ের উপর দিয়ে দুধগুলো দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। এভাবে করে সব দুধগুলো আমি এর উপরে দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো সবকিছু দিয়ে দিলাম। দেখো অনেক মজা হয়েছিল খেতে। তোমরাও বাসায় বানিয়ে খাবে, ঠিক আছে?